টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, রেস্তোরাঁর মালিককে মার, অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সূত্রের খবর, সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা এবং শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিক দাবি করেছে যে একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তার উপর চড়া হন। এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহম অবশ্য দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করছিলেন বলে ওই রেস্তোরাঁর মালিককে তিনি ৩-৪টে চড় মেরেছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যর সঙ্গে। সত্যজিৎ, মূলত রেস্তোরাঁর মালিকের কি দাবি এবং তার পাল্টা সোহম চক্রবর্তী তিনি বা ঠিক কি দাবি করেছেন? দেখো সুস্মিতা, এই ঘটনায় আমরা যেমনটা দেখছি যে দুপক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে এবং পাল্টা অভিযোগ করছে, এবং এই ঘটনার জেরে আমরা যেমনটা দেখলাম যে অভিনেতা বিধায়ক সোহম তিনি কিন্তু গায়ে হাত তুলেছেন, মারধর করেছেন, বেধড়ক মারধর করেছেন এই রেস্তোরাঁর মালিককে, এমনটাই অভিযোগ। এবং কর্মচারীরা এবং প্রত্যক্ষদর্শীরা তেমনটা বলছেন, যারা বলছেন যে এমনটা কিন্তু অভিনেতা সোহমের থেকে প্রত্যাশিত নয়। এবং কিভাবে ঘটনার সূত্রপাত তোমাকে বলে রাখি যে গতকাল একটা শুটিং চলছিল নিউ টাউনের এই রেস্তোরাঁতে, সোহমের শুটিং চলছিল এবং সেই শুটিং চলাকালীন তার যে ইউনিটের গাড়ি, সেই গাড়িগুলো এই রেস্তোরাঁর সামনে ছিল এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষ যে দাবি করছে যে সেইখানে অসুবিধা হওয়ার কারণে একটা গাড়ি একটু আলাদা জায়গাতে পার্কিং করতে বলা হয় এবং সেই থেকে বিবাদের সূত্রপাত। সোহমের সঙ্গে যে সিকিউরিটির লোকজন এবং তাদের যে সঙ্গী ছিলেন তারা প্রতিবাদ করেন, তারা অন্য জায়গায় গাড়ি রাখতে অস্বীকার করেন এবং এই ঘটনার জেরে তারা কিন্তু চড়াও হন। এবং শুধুমাত্র এই রেস্তোরাঁর মালিক শুধু নয়, এখানকার কর্মচারীদের উপরে চড়াও হন, এমনটা অভিযোগ। এবং এই ঘটনার খবর পেয়ে সোহম চক্রবর্তী তিনি যখন শুটিং করছিলেন সেখান থেকে নিচে নেমে আসেন এবং তারপর কোনো ইউনিটের লোকজনের সঙ্গে কথা বলেন এবং তারপর তিনি চড়াও হন এই রেস্তোরাঁর মালিকের দিকে। এবং মালিক যেমনটা অভিযোগ করছেন যে কোনো ঘটনা না শুনেই সোহম তার উপরে চড়াও হন, যদিও পাল্টা অভিযোগ করছেন সোহম। তিনি বলছেন যে এখানে এই রেস্তোরাঁর মালিক তাকে অন্যভাবে কথা বলেন এবং যেখানে অভিষেকের কথা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তোলেন এবং সেই কারণেই তিনি চড়াও হন। অর্থাৎ দুপক্ষের অভিযোগ এবং পাল্টা অভিযোগ, যে কারণে আমরা দেখলাম যে দুপক্ষ বিবাদে জড়িয়ে পড়েন এবং সোহম চক্রবর্তী তিনি গায়ে হাত তোলেন, শুধু না বেধড়কভাবে মারধর করেন, এমনটাই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকাল রাত অবধি এলাকায় উত্তেজনা ছিল। অনেক ধন্যবাদ সত্যজিৎ। রেস্তোরাঁর মালিক তিনি মূলত কি দাবি করেছেন শোনাবো আপনাদের। রেস্টুরেন্ট আমার, তো আমার ম্যানেজার এখানে থাকে। 2-3 দিন আগে সোহম কোনো এখানে শ্যুট করবে বলে 10 মিনিটের জন্য এসেছিল, আমি ছিলাম না। আমি যখন এখানে আসি তখন আমার ম্যানেজার ইনফর্ম করে, স্যার সোহম আর কেউ একজন এখানে শ্যুটিং করবে, আপনি অ্যালাউ করবেন কি না? আমি কোথায় করবো? বললো রুটটা পেলাম। ঠিক আছে। বলছে কোনো পয়সা নেবেন কি না? আমি বললাম না, কোনো পয়সা নেবো না, উনি গেস্ট যখন। ঠিক আছে। তো আজকে আমি অফিস থেকে যখন ফিরছি, ওরা শুটিং অলরেডি চলছে, প্রচুর এখানে সামনে পার্কিং ছিল। আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ, এতগুলো পার্কিং ছিল। আমি বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে। আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, যে আমার কলার ধরে মারতে থাকে। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম দেখুন হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে একে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল
যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট সোহম আমাকে বলছে তোর রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। এত বড় হুমকি দিয়ে গেল। রেস্তোরাঁর মালিক যেমনটা দাবি করেছে, আপনারা শুনলেন যে পার্কিং খালি করতে বলা হয় এবং তখনই হঠাৎ সোহম চক্রবর্তীর যে নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন, এমনকি সোহম চক্রবর্তীও তার উপর চড়াও হন, তাকে ঘুষি মারেন বলে অভিযোগ। তবে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক এবং অভিনেতা অবশ্য এই কথাটি মেনে নিয়েছেন, যদিও তিনি দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করছিলেন বলে ওই রেস্তোরাঁর মালিককে তিনি 3-4টে চড় থাপ্পড় মারেন। আমি ওকে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি। স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি উঠে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি কী হয়, কী হয়েছে কি, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা অটোকারিতার সিচুয়েশন। মালিককে বলি, সে তো তার বড় মুগ্ধ তো না আসা করে হাত পাড়ে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কে, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো। সে তো করেছি, দেখো গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি একটু না মাত্র, হ্যাঁ সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 4টে চর মেরেছি, দোকানটা রাস্তা মেরেছি, করেছি। টিভির পর্দা ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু একের সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে। তো দ্যাটস ইট, তার প্রতিফলন হয়েছে। কোনো অভিযোগ কি করবেন? ছোটোখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। যেমনটা আপনারা শুনলেন, সোহম চক্রবর্তী যেমনটা দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করায় তিনি ওই রেস্তোরাঁর মালিককে 3-4টে চড় থাপ্পড় মারেন। এবং যে ঘটনাটা আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয় এবং রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর, এমনটাই অভিযোগ করেছেন রেস্তোরাঁর মালিক। যদিও সূত্রের খবর, সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল এবং রেস্তোরাঁ মালিক দাবি করছে যে একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন, এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ। এবং পাশাপাশি আপনারা যেমনটা শুনলেন যে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক এবং অভিনেতা দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করছিলেন বলে ওই রেস্তোরাঁর মালিককে তিনি 3-4টে চড় থাপ্পড় মারেন। উনি কি বলছেন যে আমরা অভিষেক ব্যানার্জিকে নিয়ে গালাগালি করেছি, তাই জন্য ওদের তরফ থেকে একটা অ্যাকশান চার্জ করেছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে মিথ্যা। সোহম স্যার নিজে আমার এমডি স্যারকে মেরেছে। প্রথমে উনি এসে বলল এখানে মালিক কে আছে, আমার স্যার বলল আমি আছি, বলার সঙ্গে সঙ্গে একটা চড় মেরেছে, এখানে ঘুষি মেরেছে, যেমন আমার দেখতে পাচ্ছেন আমার স্যারেরও সেম কন্ডিশান, লাথি মেরেছে, জামা ছিঁড়েছে, মানে জঘন্যভাবে মেরেছে। আমাদের মিনিমাম 5 থেকে 7টা স্টাফকে মেরেছে, আর আদার্স যারা ছিল, যারা বডিগার্ড হিসেবে এসেছিল, কিংবা সেফটির জন্য এসেছিল, কিংবা শ্যুটিংয়ের জন্য যারা এসেছিল, তারা আমাদের উপরে অ্যাটাক করেছে। এমনকি আমাদের যে বাসন ধোয়াতে কাজ করে ওকেও পর্যন্ত মেরেছে। এমনকি যখন আমাদের 3-4টে স্টাফকে মারে, আর স্টাফগুলোকে খুঁজছে ওরা যে এই লোককে মার্কিং করে রেখেছে মারবে। আর্টিস্ট হয়ে কিংবা একটা এমএলএ হয়ে একটা সাধারণ পাবলিক প্লেসে এসে যেভাবে চড় থাপ্পড় মেরেছে কিংবা যে অ্যাটিটিউড ব্যবহারটা দেখিয়ে গেছে, এটা আমরা আশা করিনি একটা সাধারণ পাবলিক কিংবা জনতা হয়ে।